দোয়া একটি আরবি শব্দ, যার অর্থ হচ্ছে ডাকা বা কিছু চাওয়া। এখন আমরা কার কাছে চাইব? একমাত্র আল্লাহ রব্বুল আলামিনের কাছে চাইব যে, হে আল্লাহ, আপনি আমাকে কিছু উত্তম কিছু দান করেন। এজন্য দোয়া দুই প্রকার। কয় প্রকার? দোয়া দুই প্রকার। আর দোয়াউল ইবাদাহ, দোয়াই হচ্ছে একটি ইবাদত। আবার আর দোয়াউল মখল ইবাদা, দোয়া হচ্ছে ইবাদতের মূল বা সারাংশ বা মগজ। তো এটা আবু দাউদ 1479 নম্বর হাদিস, আর ইবনে মাজা 3828 নম্বর হাদিসে আছে যে দোয়াই হচ্ছে ইবাদত। তো অবশ্যই আমরা আল্লাহর কাছে চাইব। 3 পদ্ধতিতে দোয়া কবুল হয়। কয় পদ্ধতি? 3 পদ্ধতি। কি হবে? আপনি আল্লাহর কাছে চাইবেন, আপনি চাওয়ার পর আপনি পেয়েও গেছেন। কি হবে? মনে করেন আপনি আল্লাহর কাছে কিছু টাকা পয়সা চাইছেন বা কারো কাছে টাকা চাইছেন, বা আপনার এই জিনিসটা লাগবে, দেখবেন আপনার সেটা যে অল্পতেই আপনার সমাধান হয়ে গেছে। হয়তো কিছুক্ষণ পরের মধ্যে দেখবেন আপনার সমাধান হয়ে গেছে, আল্লাহ এটা আপনাকে দিয়ে দিছে, আপনি এটা পেয়ে গেছেন, পেয়ে খুশি হয়ে গেছেন। আবার আরেকটা দ্বিতীয় নম্বর, যেটা দোয়া চাইছেন আল্লাহর কাছে, তখন আল্লাহ আপনাকে হয়তো পরে দিচ্ছেন যে আমার বান্দার কোন সুম লাগবে, এটা হয়তো সাথে সাথে হয় না, কিছুদিন পর হয়েছে, আপনি ওটা পেয়েও গেছেন। এরকম অনেক হয় যে আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ এখন আমাকে ভালো রাখছে, বা এটা চাইছে, এটা আপনি পেয়ে গেছি, এরকমও হয়েছে। আবার 3 নাম্বার যেটা হচ্ছে, সেটা হচ্ছে আপনার দোয়া করছেন কিন্তু আল্লাহ দুনিয়াতে দেয় নাই, আপনি অনেক কিছু চাইছেন, অনেক হয়ে গেছে, অনেক, যে আল্লাহর কাছে খালি দোয়াই করে আমার দোয়া কবুল হয় না, অনেক কেন হচ্ছে না এটাও বুঝতে পারতেছেন, আমার কোনো সমস্যা আছে। কিন্তু দেখবেন কিয়ামতের কঠিন ময়দানে, মানে আপনার কঠিন বিপদের ভিতরে, তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন যে আমার যখন মানে আপনার তখন কোনো আমল থাকবে না। তখন দেখবেন যে এই বিপদের টাইমে তখন আল্লাহ বলবেন যে তুমি একটা দোয়া করছিলে দুনিয়াতে থাকাকালীন, সেই দোয়াটাই যে নাও, এই কারণে তুমি জান্নাতি। তাহলে দোয়া কোনোদিন মিস হয় না, দোয়া আপনার আল্লাহ কবুল করবেন করবেন করবেনই। তাহলে অবশ্যই আমরা আল্লাহর কাছে চাইবো যে আল্লাহ আমার এটা কবুল হোক। তাহলে দোয়া 3 পদ্ধতিতে দোয়া কবুল হয়।